উত্তর কলকাতায় আপনি কুমোরটুলিতে এসছেন আর এসে কারণ আসতেই হবে, তার কারণ ইতিমধ্যে পুজোর ঘন্টা তো বেজেই গেছে। আবার সিদ্ধিদাতা গণেশের আরাধনাও কিন্তু আমরা মত্ত হয়ে উঠছি, কিন্তু এই জায়গায় এসে আস্ত একটা ট্রাম দেখে আপনি থমকে গেছেন। ট্রামে কি আপনি উঠবেন? না, না, ওঠার কিছু নেই। তার কারণ ট্রামের আদলেই একেবারে চায়ের দোকানকে এই অঞ্চলের মানুষ মদন পাল তিনি কিন্তু সাজিয়েছেন। তো আসুন আমরা একটুখানি মদন বাবুর সাথে কথা বলবো। লকডাউনের বেশ কয়েকটা বছর আগে থেকেই মদন বাবুর এই চায়ের দোকান, এবং ইতিমধ্যে বেশ কয়েকজন সেলিব্রিটিকে দেখেছি তারাও কিন্তু এই মদন পালের চায়ের দোকানে এসে তারা চা খেয়েছেন। সবার আগে আমি জানতে চাইবো এই চিন্তা ভাবনাটা, ট্রামের আদলে চায়ের দোকান কিভাবে মদন বাবুর চিন্তা ভাবনায় এলো। মদন বাবু, ট্রামের আদলে চায়ের দোকান কিভাবে চিন্তা ভাবনা করলেন? অ্যাকচুয়ালি আমার এখানে পুজোর সময় অনেক গ্রাম্য থেকে দেশ বিদেশ থেকে লোক এসে চা খেত। তা গ্রাম্য থেকে যারা আসতো, গ্রাম অঞ্চল থেকে, তারা একই প্রশ্ন করতো যে এখানে ট্রাম চলতো আগে। ট্রাম তো বলতো না, ঠিক বলতো লগা গাড়ি। এটা অনেক দিনকার ঘটনা, হ্যাঁ, 6 বছর আগে। লগা গাড়িগুলো কোথায় গেল দাদা? দেখি না, আমরা দাঁড়িয়ে রয়েছি, বন্ধ হয়ে গেছে। আমি বললাম দেখুন, ওটা তো তুলে দিয়েছে আমাদের এখান থেকে, চিতপুর রোড, চিতপুর থেকে এসপ্লানেড, বাগবাজার থেকে এসপ্লানেড, সরি। তা ওটা তুলে দিয়েছে। তা আমাকে প্রশ্ন করতো, ওই প্রশ্ন করতে করতে আমি চিন্তা করলাম যে দোকান যদি করবোই মনে করবো যে একটা ট্রাম তৈরি করি আমি। তারা যখন এসে জিজ্ঞেস করবে তাদেরকে একটাই কথা আমি বলবো, এই তো ট্রাম। বাহ, কি সুন্দর চিন্তা ভাবনা। একটা সময় চিতপুর থেকে ধর্মতলা বা বাগবাজার থেকে ধর্মতলায় ট্রাম চলতো, সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু এখানকার মানুষ তিনি কিন্তু ঠিক করলেন যে হ্যাঁ, চলো ট্রামের আদলে এই চায়ের দোকানটা করি। তা বেশ কয়েকটা বছর হয়ে গেল, মানুষ আসছে, ট্রামের মধ্যে চা বিক্রি হচ্ছে। চায়ের বিশেষত্ব কি রয়েছে? চায়ের বিশেষত্ব আমার, দেখুন, যেরকম পয়সা সেরকম জিনিসই আমি। আমার স্পেশাল চা 40-50, নর্মাল চা হচ্ছে গিয়ে 10-20, ওটা একদম নর্মাল। 20টা একটু ভালো করে দিই, কারণ 20 টাকা যে নেবো তাদের তো মন জয় করতে হবে আমার। মানে গ্রাম থেকে যারা আসছে তারা একসঙ্গে ট্রামও দেখছে এবং ট্রামের মধ্যে বসে চাও খাচ্ছে। চাও খাচ্ছি। আচ্ছা, এই যে যে চাগুলো বলছেন 10 টাকা, 20 টাকা বা 50 টাকারও আছে বলছিলেন, স্পেশালিটি কি রয়েছে? স্পেশালিটি চা পাতা পুরো আলাদা। 40-50-এর যে সকল চাগুলো করছি আমি, পুরো আলাদা। আর এমনি নর্মাল চা পাতার 10 টাকা, 20 টাকা। মদন পাল শহর কলকাতার মানুষ এবং এই কুমোরটুলির বাসিন্দা মদন বাবু তিনি কিন্তু একটু অন্যভাবে, ট্রাম তো হারিয়ে গেছে, তার ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্য সরকারও ট্রাম কোম্পানি তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে পুরনো জিনিসের ঐতিহ্য বজায় থাকুক, এবং উত্তর কলকাতার এই কুমোরটুলি পার্কে দাঁড়িয়ে যদি ট্রামটা থাকে, ট্রামের আদলে একটা চায়ের দোকান থাকে, তাহলে কিন্তু মন্দ হয় না। আমি বেশ কয়েকজন আছে তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় এসছে। আমি 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 এই জায়গার ছবিটা একটু দেখিয়ে দিতে চাইবো। কুমোরটুলি মানে বুঝতেই পাচ্ছেন সারা বছরই একটা ব্যস্ততা থাকে। একদিকে তো এখন একটা ব্যস্ততা লেগে গেছে, শারদীয়া আসন্ন, এবং এরই পাশে অবশ্যই একদিকে সিদ্ধিদাতা গণেশের মূর্তি তৈরি হচ্ছে, তার মধ্যে দাঁড়িয়েই এই জায়গায় মদন পালের চায়ের দোকান। এবং আমি একটু দেখাতে চাইবো অনেক সেলিব্রিটিরা তার কারণে এই জায়গায় এসছেন এবং এখানে এসে তারা কিন্তু চা খেয়েছেন। তো স্বাভাবিকভাবেই এই এই প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে মনের মণিকোঠায়, একেবারে মনের ক্যামেরায় কিন্তু ফ্রেমবন্দি হয়ে থাকার মতো বিষয়। মদনবাবু চায়ের বিশেষত্ব হচ্ছে এটাই যে ট্রামের মধ্যে বসে আপনি সুন্দরভাবে চা খেতে পারেন, এবং ট্রামের মধ্যেও একটা বেশ পুরনো একটা ঐতিহ্য আছে, খানিকটা রং উঠে যাওয়া, রং চটে যাওয়া, মানে একেবারে পুরনো ট্রামের মতো। আমরা বাংলার পালস টিভি থেকে মদনবাবু আমরা আসছি, বাংলার পালস টিভি সবসময় আমরা একটুখানি পুরনো ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। কি বলতে চাইবেন আপনার এখানে যারা আসে বা আমাদের দর্শকদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমার যে তারা খেয়ে যাতে চাটার নাম করে, শান্তি শান্তি পায়। যে ট্রামের দোকান, দেখুন, অনেক দূর দূর থেকে লোক এসে চা খায় এখানে। আমেরিকা, রাশিয়া, লন্ডন, রোমস, সব এরা শনিবার রবিবারই এরা ট্যুরে আসে, এসে এখানে চা খায়।
যে আমাদের কলকাতার মধ্যে যদি ওদেরকে একটু ভালো চা খাইয়ে একটু দেখানো যায়, তো ওরা একবার হলেও তো ওখানে গিয়ে নাম করবে আমার। কলকাতার নাম হবে। হ্যাঁ, এবং এর কলকাতার সাথে মদন পালের নাম এই হবে। ট্রামের মধ্যে বসে চায়ের দোকানের নাম হবে, তাই তো? এটাই হচ্ছে আসল চাওয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের জাতি ব্যবসা হচ্ছে এই ঠাকুর করা, আচ্ছা, ঠাকুর, মূর্তি, মডেল এইসব। প্রতিমা তৈরি করা। তার মানে একদিকে উনি প্রতিমা তৈরি করছেন, প্রতিমা শিল্পী, এবং অন্যদিকে তিনি কিন্তু বাঙালির চা, চায়ের সঙ্গে চাও রয়েছে, অর্থাৎ বিস্কুট থেকে শুরু করে আর চায়ের সঙ্গে যা যা মুখরোচক যায় সেগুলো রয়েছে। এই রকমই পুরনো জিনিসের ঐতিহ্যকে বজায় রেখে দিয়েছে উত্তর কলকাতার এই কুমোরটুলি পার্ক। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, কুমোরটুলি।